এই জন্য আল্লাহর ওলি হইতে গেলে কর্ম লাগবে, কর্ম ছাড়া ওলি হওয়া যাবে না। আজকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, আমার বন্ধু যারা হবে, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। হ্যাঁ, সাবধান। আমার বন্ধুদের মধ্যে কিছু বন্ধু আছে কুতুব, আবদাল, গৌস, কিছু হবে কুতুব, ঠিক কিনা? কুতুবের একটা সিস্টেম আমি শিখাই দিই। আজকে আমি যাবো এইদিকে, ওয়াজটা নিয়ে যাবো। রাসূল বলছেন, তোমাদের বাড়ির মধ্যে কিছু বান্দা আসবে, চুলগুলো এলোমেলো, গায়ের জামা ছিঁড়া পাড়া, দিলে খায় না দিলে খায় না। এরা বাড়ির দরজায় আসলে তাদেরকে ধমক দিয়ে তাড়াইয়া দিও না। কারণ পৃথিবীতে যত কুতুব হয় তাদের আলামত থাকে জীর্ণ শীর্ণ এলোমেলো কেশ। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাড়িতে পাগল আসলে এদেরকে ধমক দিবেন না। আমাদের দেশে দেখবেন ধরে অনেক সময় কিছু পাগল দেখলে ভণ্ড বলে, চুল টুল এলোমেলো দেখলে ভণ্ড বলে, সালামালা পয়রা থাকলে ভণ্ড বলে। এদেরকে আপনি ভণ্ড বলবেন না, কারণ কার ভিতরে কি আছে আমরা বলতে পারি। আমার যদি বলেন যে কালকে হবিগঞ্জ শহরে একটা গামছা পয়রা ঘুরতাম, সম্ভব? একটা সালা পয়রা ঘুরতাম, সম্ভব? তো যারা নিজের দেহের বস্ত্রের বিসর্জন, নিজের আমিত্বের বিসর্জন, নিজের ভোগের বিসর্জন, সব বিসর্জন দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, বলা যায় না সে কোন কারণে বের হয়েছে। বুঝতে পেরেছেন? এই জন্য বাড়ির দরজায় যখন ভিক্ষুক আসবে বলবেন না যে এখন যাও পরে আইসো। খবরদার, যত কাজ থাকো উঠে এসে তাকে ভিক্ষা দিয়ে দিবেন। কেন? হাসর মাঠে আল্লাহ বলবেন, বান্দা ওই যে সায়েল গেছিল তোমার দরবারে, ওই যে সায়েল মানে ভিক্ষুক, অপারক, অসহায়, নিঃসহায়, নিরুপায়, তোমার কাছে গিয়েছিল একটু স্বাচ্ছন্দ্যের জন্য, তুমি তাকে তাড়িয়ে দিয়েছো। তুমি যদি তাকে যদি ভালো করে সেবা করতা, এই সেবাটা আমি আল্লাহর সেবা হয়ে যেত। তাহলে কার ভিতরে কি আছে বলা যায়? এই ওলি আল্লাহ যে এই যে শানে বেলায়েত দিয়েছেন, দেখবেন কোন ওলি আল্লাহরা দেখবেন প্রত্যেকটা ওলি আল্লাহর জিন্দেগিতে শুধু হিজরত। এর এক জায়গায় ছিল, দেখবেন আরেক জায়গায় চলে গেছে। ওরা দেখবেন যে কোন রকম চলতেছে, আপনার দৃষ্টিভঙ্গির সাথে তাদের দৃষ্টিভঙ্গি মিলবে না। এই জন্য ওলি আল্লাহদের পক্ষে থাকলে আল্লাহ খুশি হয়, আর ওলি আল্লাহদের বিরুদ্ধে গেলে কি হয় শুনেন। হাদিসে কুদসির মধ্যে আসছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা দিয়েছেন। রাসূল বলেন, তোমরা জানো কোন দুইটা জিনিস মানুষকে দ্রুত বেহেশতে নিয়ে যাবে? কোন দুইটা আমলের লোক বেশি বেশি জান্নাতে চলে যাবে? এর মধ্যে এক নম্বর হলো তাকওয়াবান। কি বান? তাকওয়াবান। আবার রাসূল বলেন, আতাদরুনা, তোমরা কি জানো কোন কারণে বেশিরভাগ মানুষ দুজকে যাবে? বলছে কেন? আল ফাম ওয়াল ফাজুর, জবানের কারণে। জবানের কারণে। এই জবান দিয়ে কোন মানুষ ওলি আল্লাহর মাজার ভাঙার জন্য অনুমতি দেয়। আবার এই জবান দিয়ে কেউ বলতেছে রক্ত দিয়ে হলো তোমার শাহজালালের রওজাকে রক্ষা করতে হবে। দুই জবানের মধ্যে পার্থক্য আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহর ওয়ালিগুলো তাদের জবানকে কন্ট্রোল করেছেন। হকের জন্য তারা নিজের জীবনের যাকে তাকে সব বিলিয়ে দিয়েছেন। যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে যায় এদের বিপদ আছে, টেরও পাবে না। আল্লাহ উমেদনগরে নেমে সে অস্ত্র নিয়ে নামবে না। কিভাবে ঘুরাইয়া নিয়ে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর পরিকল্পনা অনেক চমৎকার, ঠিক কিনা বলেন? আপনি টেরও পাবেন না। দেখতেছেন আপনার ডানে বামে লোকের অভাব নেই। যখন আপনার ওলির বিরুদ্ধে চলে যাবেন, নাফরমানি বেড়ে দিবেন, দেখবেন আপনার অনর্থক লেভেল মাঠে হাঁটতে গিয়ে খুসুট খেয়ে নখ উল্টে গেছে, আপনি টেরও পাবেন। এই জন্য বলুন, ওলি আল্লাহর পক্ষে থাকার দরকার আছে না নাই? ওলি আল্লাহর কি রওজাতে জিন্দা না মরা? আচ্ছা বলুন, এই পর্যন্ত আমার ওয়াজ বুঝছেন কিনা?
এই বুঝাইতে যাই আমার 20 মিনিট চলে গেছে।